শিক্ষককে গুরু দক্ষিণা দিল ঝাড়ু এবং জুতুর বাড়ি দিয়ে স্কুলের ছাত্রীরা। কিন্তু কেন শিক্ষককে বিনম্র শ্রদ্ধা এবং সম্মান করা হয়, তার বিনিময়ে এই গুরু দক্ষিণা পেলেন কেন শিক্ষক? কেন বলল ঝাড়ু এবং জুতুর বাড়ি এই শিক্ষকের গালে? শুনুন ছাত্রীরা কি বলছেন এবং শিক্ষকও কি বলছেন, দুটো বক্তব্য আপনাদের শোনাই। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্যারের নাম কি? কিসের টিচার তিনি? কম্পিউটার টিচার। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকেই হয়েছে না আগেও হয়েছে? ক্ষমা চাইছে? কোন জায়গাতে ক্ষমা চাইছে? ওই মিটিং এর সময়। মিটিং হয়েছিল এগুলি নিয়ে? এরপরও কি ওনারা এখান থেকে সরানো হয়েছিল না? আরেকবার চান্স দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন তোমরা কি চাইতেছো? হলে চাইতেছি আমরা সত্যি আইন। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। তারা ক্লাস তারাও আমি 6 আর 7 এর ক্লাস করতেছি, নিচের দিকে আমি নামুন তারা আমার সাথে খুঁজে পেয়ে গেছে। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি নাকি ছাত্রীরা বিভিন্ন কুরুচিকর মন্তব্য না কোনো কিছু কথা বলছে। কোন স্কুলটা? কোন স্কুলটা? কৃষ্ণপুর হাই স্কুল। আপনারা এটা কি মানে কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট স্টাফ আপনারা? কন্ট্রাক্টর কোন কোম্পানির আন্ডারে আপনারা? শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, শিপিং লার্নিং চার্ট প্রাইভেট লিমিটেড। আচ্ছা, বাড়ি কোন জায়গায় আপনার? শুনলেন বক্তব্য শিক্ষকের? তিনি বলছেন তিনি কিছুই জানেন না, আর ছাত্রীরা বলছেন ওনাকে তিনবার চান্স দেওয়া হয়েছে। তিনি এর আগেও অনেক কর্মকাণ্ড করেছেন এই স্কুলে, কৃষ্ণপুর স্কুলে, তেলিয়ামুড়ায়। অর্থাৎ ছাত্রীরা বলছেন ছাত্রীদের শরীরে টাচ করত। কম্পিউটার টিচার, তিনি কম্পিউটার শেখাচ্ছেন না মেয়েদের সাথে এই সমস্ত কাজে মেয়েদেরকে উৎসাহ দিচ্ছেন? শিক্ষকদের কাছেই, এই শিক্ষকের কাছেই প্রশ্ন বিপুল। তিনি বেসরকারিভাবে ওনাকে সুযোগ দেওয়া হয়েছে স্কুলে, এর আগেও নাকি এই সমস্ত কাণ্ড করেছেন। প্রধান শিক্ষক নাকি কিছুই করেননি। অর্থাৎ মেয়েদের সাথে অভদ্র আচরণ, মেয়েদের সাথে অভদ্রতা, মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়ার পরিবর্তে তাদেরকে উৎসাহ দিচ্ছেন খারাপ কাজের দিকে যাওয়ার জন্য। এই ধরনের শিক্ষককে কি বলবেন? ওনাকে কঠিন শাস্তি তো দেওয়াই উচিত, কিন্তু শিক্ষকের নামে আরও একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করে রেখেছেন তিনি। তাহলে এভাবে স্কুল কি আপনাদের জন্য, শিক্ষকের জন্যই নষ্ট হচ্ছে না? আপনাকে শেষ পর্যন্ত ঝাড়ু এবং জুতুর বাড়ি দিল, ঝাড়ু দিয়ে পেটালো ছাত্রীরা। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার মনের জায়গায়, আপনার হৃদয়ের কোনো একটা জায়গায়, বা এই যে কালো ছায়া আপনার পিছে পিছেই ঘুরে বেড়াবে। আজ দেখলো না আপনাকে সারা ভারতবর্ষ, সারা বিশ্ববাসী? আপনার টিচার হয়ে কি করছেন, কত কলঙ্কজনক অধ্যায়ের তৈরি করেছেন। আপনার নামে কিভাবে বোর্ড লেখা হচ্ছে, আপনার নামে কিভাবে সংবাদপত্রে প্রচারিত হচ্ছে। আপনি যে পত্রিকার প্রথম পাতায়, আপনি যে সংবাদপত্রের প্রথম লাইন, আপনি একজন শিক্ষক, আপনার নাম বিপুল। আপনি এটাই করেছেন। তার আগে কম্পিউটারে আপনি কি এইসব শিখেছিলেন? কম্পিউটার শেখাতে গিয়ে কি আপনি মেয়েদেরকে এগুলো শেখাচ্ছেন? অভদ্রতা, মেয়েদের শরীরে টাচ করা? কি বলবেন আপনারা? কি বলার আছে? শেষ পর্যন্ত গুরু দক্ষিণা হিসেবে ঝাড়ুর বাড়ি আর জুতোর বাড়িই পড়ল গালে। এটাই তো পাওয়া উচিত ছিল ওনার, কারণ যেমন কর্ম করবেন তেমনই তো ফল পাবেন। মায়েরা, বোনেরা যারা রয়েছেন, বা পরিবারের গার্জিয়ানরা, বাবারা, প্রত্যেকটা মুহূর্তে চায় স্কুলে ভালো শিক্ষা হবে, শিক্ষকরা ভালো শেখাবেন, আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে, অর্থাৎ সেই উদ্দেশ্যে স্কুলে পাঠায়। কিন্তু স্কুলে পাঠানোর পর কোনো এক শিক্ষক যদি এইভাবে মেয়েদের শরীরে আঘাত করে, মেয়েদের শরীরে টাচ করে, তার লালসা মেটায়, মেয়েদের শরীরের জন্যই যদি সে স্কুলে চাকরি করে, তাকে কম্পিউটার শেখাতে দেওয়া হয়েছে, তার বিনিময়ে তিনি যদি এই সমস্ত কাজ করেন, তিনি কি শিক্ষক নাকি শিক্ষক নামে কলঙ্ক? প্রশ্ন তো উঠবেই। তাহলে এই নিরাপত্তা কোথায় পাবে ছেলেমেয়েরা? সব শিক্ষকই খারাপ না। তাহলে এভাবে চলবে কেন? প্রধান শিক্ষক ব্যবস্থা নেননি কেন? শেষ পর্যন্ত পুলিশ এসেছে স্কুলে, পুলিশ এসে তাকে জনগণের হাত থেকে উদ্ধার করে নিয়েছেন। এখন শিক্ষক কোথায় আছেন আমরা জানি না, হয়তো হসপিটালে। তিনি যেভাবে জুতোর বাড়ি, ঝাড়ুর বাড়ি, তারপর গার্জিয়ানদের বাড়ি খেয়েছেন,
তাতে করে তিনি যতদিনে বাঁচবেন তিনি কিন্তু এই ঘটনাটা বয়ে বেড়াবে তার সাথে, একটা কালো ছায়া হয়ে ঘুরে বেড়াবে তার সাথে। কারণ তিনি যে পত্রিকার প্রথম পাতায়, সংবাদপত্রের প্রথম লাইন, হেডলাইন্স হয়েছেন তিনি, এবং সারা বিশ্ব ওনাকে দেখেছে, ওনার বাড়ির লোকও ওনাকে দেখেছে, ওনার বউ বাচ্চা বাবা মা ওনাকে দেখেছে, ওনার আত্মীয়রাও দেখেছে। তারপর তিনি বাঁচবেন কি করে? এই সমস্ত কাজ করার আগে কি আমরা ভাবতে পারি না একবার আমাদের পরিণতি কি আসছে, আমার পরিণতি কি হবে? ওনার মেয়ের মতোই তো, ওনার মেয়ের থেকেও ছোট এই মেয়েটি। তারপরেও এই কাজগুলো করতে একবার বিবেকে বাধে না এই শিক্ষকের? যাক, শিক্ষকের নামে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করে রেখেছেন তিনি, যা ওনার পিছে পিছে ঘুরে বেড়াবে অন্য শিক্ষকের দিকেও। এখন শিক্ষক বললে তো সমাজের সমস্ত শিক্ষককে বোঝায়, কারণ যারা শ্রদ্ধেয়, যাদের সম্মান রয়েছে, শিক্ষকরা আমাদের মানুষ করার জন্য প্রতিদিন নিষ্ঠার সাথে কাজ করে যান। আর এই সমস্ত ওনার মতো যারা শিক্ষকরা রয়েছেন তারাও সাবধান হয়ে যান, নইলে আপনাদের পরিণতিও এভাবেই হবে। আমরা চাই শিক্ষকের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় থাকুক, এবং ছাত্রছাত্রীরা শিক্ষককে দেখলেই যে প্রণাম, শ্রদ্ধার সাথে এবং যে নতমস্তকে প্রণাম জানায়, সেটা যেন থাকে। এই কলঙ্কিত টিচারের মতো, শিক্ষকের মতো যেন আর কেউ তৈরি না হয়। এটাই শিক্ষা।